তুমি একটু মক্কা শহরে যাও, মক্কা শহরে গিয়ে দেখো একজন সত্য মানুষের আগমন ঘটেছে সেখানে। সেখানে গিয়ে তুমি খবর নাও, সে ভালো মানুষ, সত্য মানুষ, তার উপরে আবার ওহী নাযিল হয়। ওনাইস চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পর ঘুরতে 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 নবী আলাইহিস সালামের খবর পাইলেন। খবর পাওয়ার পর নবীর সামনে গেলেন। নবীর সামনে গিয়ে নবীর চেহারা মোবারক দর্শন করে আবারও উনাইস গিফার এলাকায় ফেরত গেলেন। যাওয়ার পর তার ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে ভাই, আমি তো দেখে এলাম সূর্যের চাইতে চন্দ্রের চাইতে সুন্দর একজন মানুষ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাইসের কথাই নিজেকে সামলাইতে পারলেন না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মক্কায় চলে আসলেন পয়গম্বর আরবী আলাইহিস সালামের খবর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত নবী আলাইহিস সালামের খবর নিলেন, নবীকে খুঁজলেন। কথা সংক্ষিপ্ত করে বলি, একদিন হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঘুমাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু যর, ও মুসাফির, আপনি কোনো কিছুর খোঁজে আসছেন নাকি বলেন? বলে, আমি একটা খোঁজে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসাফির, আপনি আমার বাড়ির মেহমান হবেন নাকি? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেহমান হলে তো ভালো হয়। একদিন গেলেন, দ্বিতীয় দিন গেলেন, তৃতীয় দিন পর্যন্ত মেহমান হলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসাফির, আপনি কিসের খুঁজে আসছেন? আপনি একটু আমাকে বলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই আলী, আমি আপনাকে বলবো সত্য, তবে আপনি এই কথাটা কারো নিকটে বলবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আমাকে বলতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আলী, আমি তো আছি এই মক্কার শহরে একজন ভালো মানুষের আগমন ঘটেছে, একজন সত্য মানুষের আগমন ঘটেছে, ওই সত্য মানুষের সন্ধানে আসছি। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগামীকাল সকালবেলা ফজরের আগে আযান দেওয়ার পর আমি যাব, আমার পিছে পিছে তুমি রওনা দিবে। তদ্রূপ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। আসছে মাদানী সাহেব, আসছে পড়ে আপনি রওনা দিছো কোন থেকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। তার পিছে পিছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পূর্বেই বলেছিলেন, ও আবু যর, আমি যখন মানুষ দেখবো কোনো কিছুর বাহানা ধরবো, তুমি সেখানে আটকে যাবে।
এবং আমি যখন রওনা দিব তুমি আমার পিছে পিছে রওনা দিবে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো কাজ করলেন। যাইতে যাইতে নবী আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন। নবী আলাইহিস সালাম পর্যন্ত যাওয়ার পর নবী আলাইহিস সালামের চেহারা দেখার পর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ নামাইতে পারে না। সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মক্কার মহিলারা, তোমরা শোনো শোনো শোনো, ইউসুফ পয়গম্বর রে দেখতে দেখতে মদিনার মহিলারা রে, ইউসুফ পয়গম্বর রে দেখতে দেখতে ওই মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল। আজ যদি তোমাদের পয়গম্বর রে তারা দেখতো, তারা মনে হয় কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চোখ নামাইতে পারে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আপনি তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায়া দেন গো নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানানোর পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু যর, তুমি একটু সাবধানে থাকো, তুমি এটার আওয়াজ তুমি বাইরে দিও না, যখন সময় হয় তখন আমরা বলবো রে আবু যর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চুপচাপ থাকতে পারে নাই। খানা কাবার চত্বরে গিয়ে হাজির, কানা কাবার চত্বরে হাজির হয়ে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মক্কার লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, কামিয়াব হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথেই বেঈমানের দলগুলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝেঁপে পড়েছে। কেউ লাথি দেয়, কেউ ঘুষি দেয়। বেঈমানের দলগুলো আঘাত করতেছে, আঘাতের পরে আঘাত করতে করতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপরে শুয়ে পড়েছে, বেহুশ হয়ে গিয়েছে। এই মুহূর্তে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ও মক্কার বেঈমানের দল, ও মক্কার লোকেরা, তোমরা কি জানো না আমাদের ব্যবসায়ী কাফেলা নিয়ে যেতে হয় গিফার এলাকা দিয়ে? এই লোক তো গিফারে থাকে, তাকে যদি তোমরা শেষ করে দাও তাহলে আমাদের গিফারের এলাকা দিয়ে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়বার আবারও হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানে জোশ মেরে গেছে। আবারও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে ওই খানা কাবার চত্বরে হাজির হয়ে গিয়েছে। গিয়ে বলতেছে, বেঈমানের দল, তোরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নে, কামিয়াব হয়ে যাবে। তারপরেও ওই দিনও ওই বেঈমানের দলগুলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে করতে আবু যরকে বেহুশ করে ফেলছে। মুহতারাম, ঈমান আনার কারণে আজ আমার উপরে কষ্ট হবে, আপনাকে কষ্ট দিবে। ঈমান আনার কারণে বেঈমানের দলগুলো মুসলমানদেরকে কষ্ট দিতেই থাকবে। ঈমান আনার কারণে মুসলমান, তোমার ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত তোমার কষ্ট হবে। এই জন্যই কি ঈমান ছেড়ে দেওয়া যাবে? কথা বলে না, ঈমান ছেড়ে দেওয়া যাবে? ঈমান ছেড়ে দেওয়া যাবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানের কারণে বুকের উপরে পাথর দিয়ে রাখছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আহাদ
আহাদ আহাদ বলতেন, তারপরেও ঈমান ছেড়েছে? ঈমান ছেড়েছে? ঈমান ছাড়ে নাই। কেন? বলে এমন একটা কালিমা গ্রহণ করেছি, যেই কালিমার মজা সারা পৃথিবী যদি আমাকে দেওয়া হয়, বলে এই কালিমার মজা আলাদা হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজ থেকে আসার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিলাল, তুমি এমন কি নেক আমল করো যে নেক আমলের কারণে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পাইলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোন দামি আমল করি না গো নবী, আমি সামান্য একটা আমল করি গো নবী। আমার ওযু ছুটে যাওয়া মাত্র আমি ওযু করে নেই, আর ওযু করার পর আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নেই গো নবী। নবী আলাইহিস সালাম বললেন, বিলাল, হয়তো এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তোমার এই আমলটা আল্লাহ পছন্দ করেছে গো বিলাল। এ মুসলমান, যে যত বড় ঈমানদার সে তত নবীর আনুগত্যকারী। এ নবীর পরিপূর্ণ আনুগত্যকারী গণী পরিপূর্ণ ঈমানদার। ঠিক কিনা জোরে বলেন? পরিপূর্ণ ঈমানদার হতে গেলে নবীর পরিপূর্ণ আনুগত্য করতে হবে। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। লা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে বাবা মা ওয়ান্নাস সমস্ত মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, উমর, তুমি কি তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসো রে উমর? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি সত্য, তবে আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি না গো নবী। নবী বললেন, উমর, তুমি পরিপূর্ণ ঈমানদার নও, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাই বিভার হয়ে গেল। হযরতে নবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর মাথাটা উঠিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি গো নবী। নবী বললেন, উমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসবো কারা কারা? হাত উঠিয়ে দেখাই। লিল্লাহি তাকবীর। কাল থেকে দাড়িটা রাখবো। কথা বলেন নাকি ভালোবাসবেন না নবীকে? কাল থেকে দাড়িটা রাখবো ইনশাআল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। এ মুসলমান, নবীর কেমন মহব্বত। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে কান্না করে, কান্নার আওয়াজ। হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে বালুর ভিতরে গোড়াগড়ি করে আর কান্না বলে, ও মদিনার জমিন, তুমি একদিন ইয়েসরিব ছিলে, মদিনা ছিলে না। আমি আমার প্রিয় নবীকে তুলে নেওয়ার কারণে হয়ে গেছিল মদিনা।
আমি যদি ইমাম মালিক, আমি যদি মানুষ না হইয়া, আমি যদি তোমার বুকের ধূলিকণা হইতাম, আমার দাম অনেক বেড়ে যেত রে, আমার অনেক মূল্য হয়ে যাইত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে আসলেন, এসে বললেন, রে মালিক, তোমার মদিনার ধুলিবালি হওয়ার প্রয়োজন নাই। আমার কোন উম্মত যদি আমার পরিপূর্ণ আদর্শ এবং সুন্নাতওয়ালা জিন্দেগি মেনে চলে, তাহলে আমার উম্মতের দল, এক একটি উম্মত মদিনার মতো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মতো দামি হতে চাই, বলেন? মদিনার মতো দামি হতে চাই তো আমরা, নাকি উলাইকা বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন? ভাই, ছাগলেরও কাজ আছে, গরুরও কাজ আছে, তাদের কাজ খাওয়া ঘুমানো, খাওয়া ঘুমানো। আমাদেরও কি ওই খাওয়া ঘুমানো কাজ? আমাদেরকে আল্লাহ দুনিয়াতে কি জন্য পাঠাইলেন বলেন? এই যে মেশিন, মাইকের মেশিন, এই যে ক্যামেরা, এই যে শত শত ক্যামেরা, এই ক্যামেরা একটা কাজ আছে, একটা কাজের জন্য এই ইঞ্জিনিয়ার সাহেব বানাইছেন। কথার জবাব দিবেন, ঠিক না? এই মাইকটা একটা কাজের জন্য বানাইছেন, ঠিক না? আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ একটা উদ্দেশ্য দিয়ে, একটা কাজের জন্য। সেই কাজটা কি? আল্লাহর গোলামি করা, আল্লাহর গোলামি করা। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছে একমাত্রই তার গোলামি করার জন্য। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। ঠিক কিনা জোরে বলেন? এই মুসলমান, এই যে আমাদের ঘরে সিলিং ফ্যান আছে না, ওই ফ্যানের গায়ে লেখা 12 বছর গ্যারান্টি। কয় বছর? তার তো একটা গ্যারান্টি আছে। আমার আর আপনাকে আল্লাহ কয়দিন গ্যারান্টি দিছে? গ্যারান্টি দিছে? কেন দেয়? যে কোনো মুহূর্তে আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে, যে কোনো মুহূর্তে আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে। ওই দিন আমি যদি আজরাইলকে বলি, ভাই একটা রাত দাও, সারা রাত ইবাদত বন্দেগী করবি, ভাই একটা দিন দাও, সারা দিন ইবাদত বন্দেগী করব, ভাই 1 ঘন্টা সময় দাও, আজরাইল দিবে? কথা বলেন, দিবে? দিবে না। কাল কিয়ামতের দিন বাবা মাকে, বাবা সন্তানকে চিনবে না। কাল কিয়ামতের দিন সন্তান বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সকলেই ফিরবে, পালাবে। ফিরবে মানে পালাবে। এ মুসলমান, আমার দিকে খেয়াল করেন, কথার জবাব দিবেন। আপনি সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কাজ করেন কাদের ভবিষ্যতের জন্য? আপনার সন্তান আর বিবির জন্যই তো। কথা বলেন না কেন? আপনার সন্তান আর বিবির জন্যই তো কাজ করেন। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত করেন, করেন না? করেন। আপনার বিবির ভবিষ্যতের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। কাল কিয়ামতের দিন যদি ওই সন্তান আপনাকে ধরা না দেয়, আপনার মতো কপাল পরা বাবা কি আর জগতে একটাও আছে? কথা বলেন, একটাও নাই। কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন বাবা মাকে ধরা দিবে। কাল কিয়ামতের দিন সন্তান তার বাবাকে ধরা দিবে না, বাবা তার সন্তানকে ধরা দিবে না, নাফসি নাফসি বলতে থাকবে। কোন সন্তান আপনার জন্য, কোন সন্তানের জন্য সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কাজ করলেন?
কোন সন্তানের জন্য এত কাজ, এত ব্যস্ত করলেন? কোন বিবির জন্য এত ব্যস্ত থাকলেন যে আল্লাহর গোলামি করতে পারলেন না রে মুসলমান? কোন সন্তানের জন্য এত অট্টালিকা সাজাইলেন যেই সন্তান আপনার মৃত্যুর পর আল্লাহুম্মা আমিনও বলবে না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে না? যেই সন্তান আপনার মৃত্যুর পর গাঁজা টানবে, বিড়ি খাবে, যেই সন্তান আপনার মৃত্যুর পর গুনাহ করবে, গুনাহ, এমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন যেই সন্তান আপনার মৃত্যুর পর রব্বিরহামহুমা কামা বলবে, কোরআনের তেলাওয়াত করবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, ওই সন্তান যদি আপনার জন্য হাত উঠিয়ে দোয়া নাও করে, ওই সন্তানের নেক আমলের অংশ আপনার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি আমল করবেন না? মনে কর হুজুর গরম ওয়াজ করেন, এ ভাই এর চাইতে আর গরম ওয়াজ কি আছে? হ্যাঁ, আপনি কবরে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন? হাঁটি হাঁটি পা পা করে আপনার বয়স 70 হয়ে গিয়েছে, আজ পর্যন্ত আপনি দাড়ি রাখতে পারেন নাই। আপনার বয়স 80 হয়ে গিয়েছে, আপনি আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না। আপনার বয়স 90 হয়ে গিয়েছে, আপনি আজ পর্যন্ত আপনি নেক আমল করতে পারলেন না, নেক আমলের দিকে তো ধাবিত হতে পারলেন না। ভাই কবরে কি নিয়ে যাচ্ছেন? মুসলমানের মানুষের প্রথম ধাপ হলো কবর। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমি শেষ করে দিব। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের পাশ দিয়ে যায়, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, কান্না কান্না কান্না। সাহাবায়ে কেরাম বলেন, ভাই উসমান, আপনি নবীর সামনে বয়ান শুনেন, তরবিয়াতের কথা শুনেন, এত কান্না করেন না, কিন্তু আপনি কবরের পাশ দিয়ে গেলে এত কান্না করেন কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, একজন মানুষের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যদি সে মাপ পেয়ে যায়, সে সব জায়গায় মাপ পেয়ে যাবে। আর কবরে যদি ধরা খায়, সে সব জায়গায় ধরা খাইতে থাকবে। তাহলে কবরে মাপ পাইতে চান কে কে? আমরা কবরে মাপ পাইতে চাই কিনা? তাহলে কবরে আপনি দাড়ি ছাড়া কবরে যাবেন, একটা আমলের কথা বলি, দাড়ি ছাড়া কবরে যাবেন, নবীকে দেখানো হবে অথবা নবীর রওজা দেখানো হবে। ওই নবী যদি ওই কবরের মধ্যে আপনাকে স্বীকার না যায় যে এটা আমার উম্মত নয়, এই উম্মত আমার নয়, আমার উম্মত যদি হইতো আমার সাইজের সাথে সাইজ মিল থাকতো, তাহলে ওই কবরের মধ্যে ফেরেশতারা আপনাকে জান্নাতের দরজা খুলে দিবে না জাহান্নামের দরজা খুলে দিবে? কথা বলেন। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى وقيل من أبى يا رسول الله من أطاعني دخل الجنة ومن نصاني فقد أبى। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন। কিন্তু তারা ব্যতীত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী বললেন, যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না, যারা আমি নবীকে মানে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন মানার আরেকটা হাদিস পড়ি। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীকে মানার উদ্দেশ্য হলো, নবীকে মানার ফায়দা, নবীকে মানার কাজ হলো নবীর সুন্নাত মানা। যারা নবীর সুন্নাত আর আদর্শ মানবে তারা নবীকেই মানলো, আর যারা নবীর সুন্নাত মানলো তারা নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন লিল্লাহি তাকবীর। নবীর সাথে জান্নাতে থাকবো তো ইনশাআল্লাহ। এ মুসলমান, নবীর
সাথে জান্নাতে থাকবো। আমার নবী কেমনে দাড়িটা রেখেছে, আমার নবীর সাথে তাল মিলিয়ে নবীর আদর্শ দাড়িটা রাখবো। এ মুসলমান, নবী নামাজ 5 ওয়াক্ত পড়েছে, শুধু তাই নয়, আমার নবী সারা রাত নামাজে দাঁড়াইয়া ছিল। আমার নবী সারা রাত নামাজ পড়তেন, তাহাজ্জুদ কিয়ামুল লাইল পড়তেন। আমার নবী কেমনে মিসওয়াক করতেন, আমার নবীর সুন্নাত মিসওয়াক করব, আমার নবীর সুন্নাত টুপি মাথায় দিব, আমার নবীর সুন্নাত লম্বা জামা পরব। আমার নবীর যত সুন্নাত আছে এই সুন্নাত গুলো আমরা পালন করব। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। কথা বলেন, ওই 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো? হাত উঠে। লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন। এ ভাই, এটা তো দ্বীনি মজমা, দ্বীনি মজলিস। দ্বীনি মজলিস এলে অন্তত টুপিটা মাথায় দিয়ে আসতে হয়, অন্তত কথা বলতে হবে দ্বীনের কথা। তো যাই হোক, আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাকে